প্রিয় ভাই ও বোনেরা, আমরা মনে করি দান করতে হলে পকেটে লাখ টাকা থাকতে হয়। কিন্তু আপনি কি জানেন, কখনো কখনো আপনার পকেটের শেষ ২ টাকার কয়েনটিই হতে পারে আপনার জান্নাতের চাবিকাঠি কিংবা ভাগ্যের আমূল পরিবর্তনের উসিলা? আজ আমি আপনাদের শোনাব চর নূরপুর গ্রামের এক অতি সাধারণ যুবক সালমানের গল্প, যার ঘরে খাবার নেই, অসুস্থ মা আর ছোট বোনের মুখে অন্ন তুলে দেওয়ার সামর্থ্য নেই। অথচ সেই চরম অভাবের মুহূর্তে সে এমন এক কাজ করে বসল, যা দেখে দুনিয়ার মানুষ তাকে পাগল বলেছিল। কিন্তু আরশের মালিক তার জন্য কী ফয়সালা রেখেছিলেন? ২ টাকার সেই ক্ষুদ্র বীজ কিভাবে এক বিশাল বটবৃক্ষে পরিণত হল, তা জানতে আজকের এই হৃদয়স্পর্শী ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এটি আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে, ইনশাআল্লাহ। সালমানের জীবন ছিল এক কঠিন পরীক্ষার নাম। ছোটবেলাতেই বাবা হারানো এই যুবক ইটভাটায় হাড়ভাঙা খাটুনি দিয়ে সংসার চালাত। এক বর্ষার রাতে যখন তাদের ঘরটি ঝড়ে ভেঙে পড়ল, তখন পকেটে ছিল মাত্র ২ টাকা। সালমান জানত, কষ্টের পরেই সুখ আসে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। অনুবাদ: নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে, অবশ্যই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। সূরা আল ইনশিরাহ আয়াত ৫-৬। পকেটের শেষ ২ টাকা দিয়ে সালমান তার বোনের জন্য বিস্কুট কিনতে চেয়েছিল, কিন্তু পথে এক মুমূর্ষু বৃদ্ধকে ক্ষুধার্ত অবস্থায় দেখে সালমানের হৃদয় কেঁপে উঠল। সে ভাবল, আমার ঘরে তো তাও মা বোন আছে, এই লোকটির তো কেউ নেই। সে দ্বিধাহীন চিত্তে সেই শেষ সম্বলটুকু দান করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্কুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো, এমনকি একটি খেজুরের অর্ধেক দান করার মাধ্যমে হলেও। সহিহ বুখারী 1417। সালমানের এই দান দুনিয়ার চোখে সামান্য হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এর ভ্যালু ছিল আকাশচুম্বী। এটাই হল প্রকৃত স্যাক্রিফাইস। যখন সালমান দান করল, তখন চায়ের দোকানের লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করছিল। তারা বলছিল, নিজের ঘরে খাবার নেই, আবার দান করতে আসছে। কিন্তু সালমান মানুষের কথায় কান দেয়নি। সে কেবল আল্লাহর সন্তুষ্টি চেয়েছিল। মনে রাখবেন, মানুষ যখন আপনাকে উপহাস করে, তখন আল্লাহ আপনার জন্য সাফল্যের রাস্তা তৈরি করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক আয়াত ২-৩। দান করার কয়েকদিন পরেই সালমান মুস্তাক চাচার গোদামে কাজ পেল। সেখানে ভুল করে অতিরিক্ত টাকা চলে আসলেও সালমান তার সততার পরিচয় দিয়ে তা ফিরিয়ে দিল। সালমানের এই ইন্টিগ্রিটি দেখে মুস্তাক চাচা মুগ্ধ হলেন। এটাই হল ঈমানের শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকা লান তাদা শাইআন লিল্লাহি আযজা ওয়া জাল্লা ইল্লা বাদদালাকাল্লাহু বিহি মা হুয়া খায়রুন লাকা মিনহু। নিশ্চয়ই তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু ত্যাগ করবে, আল্লাহ তোমাকে তার বিনিময়ে তার চেয়েও উত্তম কিছু দান করবেন। মুসনাদে আহমদ 23074। সালমানের জীবনেও সেই উত্তম প্রতিদান আসার সময় হয়ে গিয়েছিল। সালমান কেবল ২ টাকা দিয়েই তার দায়িত্ব শেষ মনে করেনি। কয়েক সপ্তাহ পর যখন সে সেই বৃদ্ধকে আবারও অসুস্থ অবস্থায় দেখতে পেল, সে তাকে নিজের জরাজীর্ণ ঘরে নিয়ে এলো, নিজের সামান্য খাবার ভাগ করে খাওয়ালো। প্রিয় ভাইরা, এটাই হচ্ছে আসল ইসলাম। আমরা মসজিদে গিয়ে সিজদা দেই, কিন্তু রাস্তার পাশের ক্ষুধার্ত মানুষের আর্তনাদ আমাদের কানে পৌঁছায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জানবিহি।
সে মুমিন নয় যে পেট পুরে খায় অথচ তার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। আল আদাবুল মুফরাদ ১১২। সালমান তার প্রতিবেশী বা সেই বৃদ্ধের প্রতি যে দয়া দেখাল তা ছিল আরশের মালিকের কাছে অত্যন্ত প্রিয় এক আমল। বৃদ্ধ আব্দুল করিম যখন মৃত্যুর শয্যায়, তখন তিনি সালমানকে এক গোপন সত্য জানালেন। তিনি একসময় অনেক বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু ধোঁকা খেয়ে সব হারিয়ে আজ নিঃস্ব। তবে তার একটি শেষ সম্বল ছিল, এক টুকরো জমি বা খামার। তিনি সেই খামারটি সালমানের নামে লিখে দিলেন। সুবহানাল্লাহ! সালমান কি কখনো ভেবেছিল ২ টাকার বিনিময়ে সে একটি খামারের মালিক হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসানু। সৎকাজের প্রতিদান কি সৎকাজ ছাড়া আর কিছু হতে পারে? সূরা আর রহমান আয়াত ৬০। আপনি যখন নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করেন, আল্লাহ তখন আপনার জন্য কল্পনাতীত পথ খুলে দেন। বৃদ্ধের মৃত্যুর পর সালমান সেই পরিত্যক্ত খামারে দিনরাত পরিশ্রম শুরু করল। সে আলস্য করেনি, বরং আল্লাহর ওপর ভরসা করে সবজি চাষে মন দিল। আজ আমাদের সমাজের যুবকরা শুধু চাকরির পেছনে ছোটে, কিন্তু সালমান দেখাল কিভাবে শূন্য থেকে শুরু করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকালা আহাদুন তোআমান কত্তু খাইরান মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। নিজ হাতের উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কখনো খায়নি। সহিহ বুখারী ১৯৬৬। সালমানের হাতের সেই ঘাম আর মাটির গন্ধই ছিল তার সাফল্যের প্রধান পুঁজি। তার খামার আজ পুরো এলাকায় এক সমৃদ্ধির নাম। সালমানের জীবন এখন আমূল বদলে গেছে। যে মা একসময় অসুস্থ অবস্থায় বিনা চিকিৎসায় ধুঁকতেন, আজ তার সুচিকিৎসা হচ্ছে। যে বোনের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, আজ সে স্কুলের সেরা ছাত্রী। সালমান আকাশের দিকে তাকিয়ে শুধু অশ্রু বিসর্জন দেয়। সে অনুভব করে পকেটের সেই শেষ ২ টাকাটি আসলে তার সম্পদ কমায়নি, বরং তার জীবনে এমন বরকত নিয়ে এসেছে যা কোনো ব্যাংকের ব্যালেন্স দিতে পারত না। আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সদাকাত। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত করেন। সূরা আল বাকারা আয়াত ২৭৬। দানের এই গ্রোথ বা প্রবৃদ্ধি কেবল আল্লাহই দিতে পারেন। যারা এক সময় সালমানকে দেখে বাজারের চায়ের দোকানে হাসাহাসি করেছিল, আজ তারা সালমানের সাফল্য দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা বুঝতেই পারেনি যে সালমানের ডিল ছিল সরাসরি আল্লাহর সাথে। প্রিয় বন্ধুরা, দুনিয়ার মানুষ আপনাকে দাম না দিলেও ক্ষতি নেই, যদি মালিক আপনাকে কবুল করে নেন। সালমান তার বোনকে জড়িয়ে ধরে বলল, বোন রে, সেই ২ টাকার দান আমি ভুলিনি, আর আমার রবও ভোলেননি। এটাই হলো ঈমানি শক্তির চূড়ান্ত বিজয়। মনে রাখবেন, দান ছোট কি বড় সেটা বিষয় নয়, আপনার ইন্টেন্ট বা নিয়তটাই আসল। আল্লাহ আমাদের সালমানের মতো বিশাল হৃদয়ের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আমরা গল্পের শেষ প্রান্তে চলে এসেছি। সালমান আজ কেবল একজন সফল খামারি নন, তিনি চর নূরপুর গ্রামের মানুষের প্রিয় ভাই। তার সেই ২ টাকার দান আজ শত মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছে। আসুন, আমরা আজ থেকে শপথ নিই, আমরা কৃপণ হব না, আমরা মানুষের সেবায় এগিয়ে আসব। আল্লাহ যেন আমাদের সালমানের মতো বিশাল হৃদয়ের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো হৃদয়স্পর্শী আয়োজনে ইনশাআল্লাহ। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা সৎ কাজ ও তাকওয়ার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করো। সূরা আল মায়েদা ২। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।